হোয়াই নট আ লিটিল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। এবার স্বামী বিবেকানন্দ বলছেন যে এই ছবিটা পূরণ করতে আমি আরেকটু রক্ত কেন ঝরাবো না, মানে আরেকটু রক্ত কেন ঝরানো যাবে না। কোন ছবিটা? এই যে প্রতিদিন মানুষজন যে পশু বলি দিচ্ছে অনবরত, কোথায় বলো তো? মন্দিরে না, দোকানে, কসাইখানাতে পশু বলি দিচ্ছে না? প্রতিদিন দিচ্ছে। তাহলে বলছে প্রতিদিন নিজের জন্য খাচ্ছ তো এমন কিছু হচ্ছে না, আর মায়ের সামনে যখন তুমি বলি দিচ্ছ সেটা তোমার খারাপ লেগে যাচ্ছে। তাহলে বলছে এই পিকচারটাকে, এই ছবিটাকে পূরণ করতে আরেকটু রক্ত ঝরালে কি হবে। মানে আমি তো প্রতিদিনই তো দেখো প্রত্যেকটা গলিতে মোড়ে মোড়ে কি আছে, একটা করে কসাইখানা আছে, সেখানে কি বলি দিচ্ছে না? সেখানে কি পশু হত্যা করা হচ্ছে না? তাহলে কেন ওই পিকচারটা কমপ্লিট করতে আরেকটু রক্ত ঝরালে কি হবে, মানে আরেকটু যদি আমি রক্ত ঝরাই তাহলে আমার কি হবে? কোথায় বলো তো? মন্দিরে, রাইট। দি ওয়াজ ইজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। এটা ছিল তার সরাসরি উত্তর আমার অভিযোগের। আমার অভিযোগটা কি ছিল? যে কেন মন্দিরে পশু হত্যা করা হয়। তো স্বামী বিবেকানন্দ উত্তরটা কি দিলেন? যে তাহলে এই ছবিটা পূরণ করতে, মানে এত বড় যে সবাই প্রাণী হত্যা করছে, তাহলে আমি আরেকটু রক্ত কেন ঝরাতে পারবো না। And it was with considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. কি বলছো দেখো, দেখো ব্যাপারটা এমন ছিল, ইট ওয়াজ হিজ কনসিডারেবল ডিফিকাল্টি, মানে আমি খুব কষ্টে, প্রচণ্ড কষ্টে, আই এলিসিটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম, মানে এলিসিটেড মানে তথ্য সংগ্রহ করা, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম। আর ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ রামকৃষ্ণ, মানে রামকৃষ্ণের আরেকজন শিষ্যের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম, যে নাকি তার কাছেই বসেছিল। কালী পুজোর অস্টেয়ার সাইড, মানে কঠোরতম দিকগুলো সম্বন্ধে আমি তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম। তাহলে এখানে তোমার সিস্টার নিবেদিতা বলছেন স্বামী বিবেকানন্দ আর আরেকজন অনুগামী বা আরেকজন শিষ্য, শ্রী রামকৃষ্ণের আরেকজন শিষ্য, যে নাকি তার কাছেই বসেছিল, এই দুজনের কাছ থেকে কি কালী পুজোর সব থেকে কঠোরতম দিকগুলো আমি সেই সম্বন্ধে তথ্য আমি সংগ্রহ করতে পেরেছিলাম। আর যেটা নাকি সমস্ত স্যাক্রিফাইসকে অতিক্রম করে যায়। এই ট্রান্সকেন্ডেড মানে অতিক্রম করা, মানে বলতে চাইছে এই বলি ব্যবস্থাটা এবং যেই নিয়মগুলো আমি শিখেছিলাম কালী পুজোর, সেই ব্যবস্থা সম্বন্ধে যেই তথ্যগুলো আমি জানতে পেরেছিলাম, সেগুলো সমস্ত তথ্যকে কি করে যায়? অতিক্রম করে যায়, মানে সমস্ত আত্মত্যাগকে অতিক্রম করে যায়। মানে যেই সমস্ত ত্যাগ তুমি করতে পারো, তার সমস্ত ত্যাগকে কি করা যায়? অতিক্রম করা যায়। হি টোল্ড মি হাউএভার that he had never tolerated the blood offering commonly made to the demons who attend to Kali. কিন্তু তিনি এটা আমাকে বলেছিলেন, তিনি কখনো সহ্য করবেন না যে কালী পুজোয় যেই রক্তটা দান করা হয়, এই রক্তদান তিনি একদমই কি তিনি সহ্য করবেন বা পছন্দ করতেন না। ডেমন্স হু অ্যাটেন্ড দ্য কালী, এইগুলো সাধারণত কি করা? সেই পিচাস, ডেমন্স মানে যে পিচাসগুলো থাকে কালী ঠাকুরের পাশে যে পিচাস বা ভূতপ্রেতগুলো থাকে, তাদেরকে সেবা করা। তাহলে তুমি যদি রক্ত দিচ্ছ তার মানে কি? ওই রক্ত দিয়ে পুজো করছো, মানে বলি দিয়ে পুজো করছো, মানে কি সেটা কি? পিচাসকে পুজো করা। এটা কালী ঠাকুরের পুজো কি হতে পারে না, কালী মায়ের পুজো এটা হতে পারে না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। এটা 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 সাধারণভাবে এটা একটা ভূতপ্রেত উপাসনা করা বা তোমার পিচাস উপাসনা করা, এটা কালী মায়ের পুজো করা না। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, আর তার কাছে এর জন্য কোনো জায়গা ছিল না। তার কাছে মানে কার কাছে? স্বামী বিবেকানন্দের কাছে এই পিচাস উপাসনা করার জন্য কোনো প্রকার কোনো জায়গা ছিল না। আচ্ছা, তাহলে শোনো আমরা কি বুঝলাম? দেখো ব্যাপারটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্বামী বিবেকানন্দ এই রক্ত দিয়ে পুজো করার ব্যাপারটা একদমই পছন্দ করতেন না, তাই তো? তিনি মানতেন যে ওই কালী পুজোয় রক্ত দিয়ে পূজা করা মানে তার পিচাসদের উপাসনা করা, এটা কালী ঠাকুরকে বা কালী মাকে পূজা করা নয়, ঠিক আছে? his own effort being constantly to banish fear and weakness from his own consciousness. স্বামী বিবেকানন্দ সর্বদা চেষ্টা করতেন
ব্যানিশ মানে বিতাড়িত করতে, ফিয়ার মানে ভয়, আর উইকনেস মানে দুর্বলতা। মানে মানুষের চেতনা থেকে, কনসাসনেস মানে কি চেতনা, মানুষের চেতনা থেকে ভয় এবং দুর্বলতা দূর করতে। মানে স্বামীজি সর্বদা এই চেষ্টায় থাকতেন যেন মানুষের মন থেকে সর্বদা কি ভয় এবং দুর্বলতা যেন দূর হয়ে যায়। And to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, as in which makes for sweetness and joy. এবং মাকে সহজাতভাবে বুঝতে হবে। আচ্ছা দেখো, আমাদের দু প্রকার বৈশিষ্ট্য, একটা সহজাত, একটা অর্জিত। সহজাত কাকে বলে? যেটা আমরা জন্মগতভাবে পাই। আর অর্জিত মানে যেটা আমরা অর্জন করি, যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো অর্জন করি। নিঃশ্বাস নেওয়া, খাবার ডাইজেশন হওয়া, চোখের পলক পড়ে, এগুলো কি বলতো? সহজাত। তাই স্বামী বিবেকানন্দ সবসময় কি চেষ্টা থাকতেন? দ্য মাদার, মানে মাকে ইনস্টিংটিভলি, মানে কি সহজাতভাবে বুঝতে, মানে মা যেমন, মাকে তেমনভাবেই বুঝতে। ঠিক যেমনভাবে মা জয় অ্যান্ড সুইটনেসে থাকে, মানে মাধুর্য এবং আনন্দের মধ্যে থাকে, ঠিক একইভাবে মা থাকেন ইভিল। ইভিল মানে কি? খারাপ। টেরর মানে ভয়ঙ্কর। সরো মানে দুঃখ। অ্যানিহিলেশন মানে ধ্বংস। মানে এখানে সিম্পলি বলতে চাইছে মা কালী মা, মানে মা যেরকম ভালোর মধ্যেও আছে, মা সেরকম খারাপের মধ্যেও আছে। তুমি শুধু মায়ের ভালো দিকটা নিবা তা বলে তো হবে না। মানে ধরো তোমরা কোনো একটা টিচার যখন ভালোভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন, তখন খুব ভালো, কিন্তু যখন বকছেন তখন টিচার খারাপ না। তুমি টিচারের খারাপ দিকটা, ভালো দিকটা যেমন নিতে পারছো, তোমাকে কি তার খারাপ দিকটাও, মানে খারাপ, ওটা যদিও খারাপ দিক নয়, ওটা তোমাদেরই ভালোর জন্য, কিন্তু সেটা তোমাদের কি হচ্ছে না, ভালো লাগছে না তুমি যখন বকা খাচ্ছ। কিন্তু সেটাও তোমাকে বুঝতে হবে যে আমাদের টিচার যেরকম ভালো দিকেও আছে, ঠিক সেরকম খারাপ দিকেও কিন্তু আছে। ঠিক একইভাবে মা মানে কালী মা যেরকম ধ্বংসের মধ্যে আছে, ঠিক সেরকম ভালোর মধ্যেও কি, আনন্দের মধ্যেও কি আছেন। It followed that the one thing he could not away with was any sort of watering down of his the great conception. মানে এই গ্রেট কনসেপশনটা, মানে এই ধারণাটা তিনি কখনো ওয়াটারিং ডাউন মানে তিনি কখনো এটা বিতাড়িত করতে পারতেন না। কোন ধারণাটা? যে মা ভালোর মধ্যেও আছেন, খারাপের মধ্যেও আছেন। আমরা মা শুধু ভালো দিকটা নিলে হবে না। ফুলস, বোকা তোরা, হি এক্সক্লেমড ওয়ান্স, সে একদিন হঠাৎ করে বলে ফেললো, বোকা, তোমরা সবাই বোকা। অ্যাজ হি ডুয়েল্ট ইন আ কোয়াইট টক, হঠাৎ করে শান্তভাবে কথা বলছিলেন, মানে তিনি শান্তভাবে কথা বলছিলেন কি সম্বন্ধে? দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবেল, মানে ভয়ঙ্করীর পুজো করা, অ্যান্ড অন বিকাম ওয়ান উইথ দ্য টেরিবেল, আর টেরিবেলের সাথে, ভয়ঙ্করীর সাথে এক আত্মায় বিলীন হয়ে যাওয়া। এই নিয়ে তিনি শান্তভাবে কথা বলছিলেন, হঠাৎ করে তিনি বলে দিল, এই তোমরা সবাই বোকা। মানে কেমন দেখো, স্বামীজি না হট করে যে কি কেমনভাবে রিয়াকশন দিতেন, এটা নিবেদিতা কখনো বুঝে উঠতে পারতেন না। তিনি বেশ শান্ত হয়ে কথা বলছেন, সবার সাথে বোঝাচ্ছেন, হট করে বলছে তোমরা সবাই বোকা। ফুলস, বোকা, তোমরা সবাই বোকা। দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, দাই মানে তোমার গলায় ওরা ফুলের মালা পরিয়ে দেয়। তোমার গলা মানে কার গলা? মা কালী। মা কালীকে দেখে বলছে, মা দেখো তোমার গলায় ওরা কি করে দেয়? ফুলের মালা পরিয়ে দেয়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপর আবার ভয়ে পিছিয়ে আসে। অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, আর তোমাকে আবার দয়াময়ী বলে। কেমন একটা অদ্ভুত না? আচ্ছা, মানে আমরা পিছিয়ে আসি কেন? যে আমাদের গায়ে পাটা লেগে যায়নি তো, বা আমাদের কিছু ভুল হয়ে যায়নি তো? আমরা কালী পুজো, বাবা কালী পুজো একটা কঠিন একটা পুজো, যদি কিছু ভুল করে ফেলি আমাদের পাপ লেগে যেতে পারে। আচ্ছা, স্বামীজি এটাই বলতে চাইছেন, তোমরা তো সবাই বোকা, তোমরা কি এটা মায়ের পুজো করছো না তোমরা ভয়ে ভয়ে পুজো করছো? তোমরা ভয়ে ভয়ে পুজো করছো না? কোথায় মাতৃ আরাধনা? মা মানে যার কাছে আমি কোনো রকম কোনো মনের মধ্যে কোনো দ্বন্দ্ব না রেখে আমি তার কাছে যেতে পারবো, কোনো ভয় নেই। আমি তোমার গলায় মালা পরাচ্ছি, আবার ভয় পেয়ে কি করছি? পিছিয়ে আসছি, আবার পেছিয়ে বলছি মা তো দয়াময়ী, মা সব ক্ষমা করে দেয়। তাহলে মা যদি দয়াময়ী হয়, তাহলে তুমি কেন ভয় পিছিয়ে আসছো? তুমি কেন ভয় পাচ্ছ? তাহলে বলছে তোমরা সবাই বোকা। তাহলে কেন বোকা বলছে বুঝতে পারছো? এবার দেখো, as he spoke the underlying egoism of worship that is devoted to the kind God. আচ্ছা, ইগোইজম মানে অহংবোধ, অহংকার। আমাদের মধ্যে না একটা চাপা একটা অহংবোধ থেকে যায়, কিসের মধ্যে?
যে আমরা হয়তো ভাবি আমরা কার পুজো করতে পছন্দ করি, টু কাইন্ড গড, দয়াময়ী ভগবান, টু প্রভিডেন্স মানে যে ভাগ্য নির্ধারণ করতে পারে যেই ঠাকুর, যেই দেবতা, দ্য কনসোলিং ডিভিনিটি মানে সান্ত্বনা দিতে পারে যেই দেবতা, মানে আমরা সবসময় যে সান্ত্বনা দেয়, যে ভাগ্য নির্ধারণ করে আমাদের, যে আমাদের মধ্যে ভালো দিকটা থাকে, কাইন্ড দয়ালু দেবতা, আমরা তার পুজো করি না? উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকুইক, কিন্তু তাদের সেই ভগবানের প্রতি আমাদের কোনো পুজো করার ইচ্ছা নেই ইন দ্য আর্থকুইক, যে দেবতা ভূমিকম্পের মধ্যে থাকে, অর গড ইন দ্য ভলক্যানো, যেই দেবতা আগ্নেয়গিরির মধ্যে থাকে। এর মানে কি বলছে বুঝতে পারছেন? মানে বলতে চাইছে আমরা সব সময় ভালো ঠাকুরের পুজো করার চেষ্টা করি। এবার আমরা ভাবি যে ঠাকুর কিরকম হবে, দয়াময়ী ঠাকুর। আমরা তো কখনো এটা ভাবি না যে আর্থকুইক যেটা ঘটেছে, ভূমিকম্প যেটা ঘটেছে, তার মধ্যেও কি আছে, ভগবান আছে। আমরা তো কখনো এটা দেখি না ভলক্যানো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, তার মধ্যেও কি আছে, আমরা তো কখনো এটা দেখি না। তাহলে এখানে স্বামীজি বলছেন যে আমরা আমাদের মধ্যে একটা আন্ডারলাইং ইগোইজম আছে, একটা অহংবোধ আছে, যে আমরা মনে করি দেবতা মাত্রই কি কাইন্ড হবে, দেবতা মাত্রই কনসোলিং ডিভিনিটি হবে, মানে যে আমাদের সান্ত্বনা দিতে পারবে। দেবতা কখনো ভলক্যানোর মধ্যে থাকতে পারে না, দেবতা কখনো ধ্বংসের মধ্যে থাকতে পারে না। আরে যে সৃষ্টি করেছে সেই তো ধ্বংস করছে, তাহলে যদি সৃষ্টিকর্তা ভগবান হয়ে যায় তাহলে ধ্বংসকর্তাও তো কে? তাহলে আমরা কেন সেটা মেনে নিতে পারি না? স্বামী বিবেকানন্দ এটা ওর শিষ্যদের কি বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, ওভারওয়েলম দ্য লিসেনার, এই কথাগুলো শুনে লিসেনাররা প্রভাবিত হলো, মানে ওরা মুগ্ধ হয়ে গেল, না সত্যি একটা কথা বললেন, সত্যি তো ঠিকই তো, আমরা তো কখনো এইভাবে ভেবে দেখি না। স্বামীজি তো একদম ঠিক কথা বলছেন, আমরা তো ভগবানকে শুধু ভালো দিক বলে মনে করি, তিনি যে খারাপের মধ্যে থাকতে পারেন এই ব্যাপারটা কখনো ভেবে দেখি না। সবাই ওভারওয়েলমড হয়ে গেল, সবাই প্রভাবিত হয়ে গেল স্বামীজির দ্বারা। সত্যি ঠিকই বলছেন, কেন বোকা বলেছে আমরা বুঝতে পেরেছি। One saw that such worship as bottom, অনেকে এই ধরনের পুজো আর্চা বা উপাসনাকে একদম নিচু চোখে দেখে। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, আর হিন্দুরা এটাকে বলে থাকে মেয়ারলি শপকিপিং, দোকানদারি। দোকানদারি কেন? মানে ভগবানের কাছে আমরা কিছু চাই না, চাওয়ার বিনিময়ে কিছু তাকে দেওয়ার চেষ্টা করি না। আমরা তো দেখো, আমরা দোকানে গিয়ে কি বলি, যে আমাকে 5 কেজি ডাল দাও, তার বিনিময়ে টাকা নাও। দেখো ভগবানের সাথে আমরা যেন কি দোকানদারি শপকিপিং করছি না, যে ভগবান তুমি আমাকে যদি এটা পাইয়ে দাও আমি তোমাকে এটা দেব। তাহলে ভগবান যেন কি দোকানদার, আমরা যেন ক্রেতা, তার কাছে জিনিস কিনতে যাচ্ছি, তাই না? অনেকে দেখবে সেই ইয়েতে গিয়ে সে মানত করে আসবে, গিট বেঁধে আসবে, যে ভগবান তুমি যদি এটা পূরণ করে দাও আমি তোমাকে এটা করব, এটা দেব। কেন? ভগবান খেতে পায় না? তার কি খাওয়ার এতই অভাব? সে কি খেতে পায় না? তাহলে কেন আমরা তাকে খাওয়ার লোভ দেখাই? তাহলে হিন্দুরা এই পুজোকে কি বলে থাকে কেউ কেউ, দোকানদারি। তাহলে কেন দোকানদারি, বুঝতে পেরেছো? তারপর শোনো, আচ্ছা, ওয়ান রিয়েলাইজ দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গড। তাহলে একটা মানুষ এই সত্যিটা যখন, এই প্রকৃত সত্য যখন বুঝতে পারবে, যে ভগবান যেরকম খারাপের মধ্যেও বাস করে সেরকম ভালোর মধ্যেও বাস করে, মানে ভগবান যেরকম ভালোর মধ্যেও আছে সেরকম খারাপের মধ্যেও আছে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে সিম্পলি বলতে চাইছে, এইখানে আমরা এইটুকু এভাবে পড়ছি যে ভগবান যেরকম খারাপের মধ্যেও থাকে সেরকম ভালোর মধ্যেও থাকে, মানে ভগবান দুদিকেই আছে, আমরা শুধু একটা দিক ধরে চললে আমাদের হবে না। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self. দেখো, একজন ব্যাপারটা বুঝতে পারে বা দেখতে পায় এই অবস্থাটা, যে মানুষের মন আর ইচ্ছা কখনো ব্যক্তিগত স্বার্থে কখনো বিচলিত হওয়া উচিত নয়। মানে মন আর মাথা ধরো একটা কিছু চাইছে, এদিকে তোমার কি ব্যক্তিগত স্বার্থ সেখানে বাধা পড়ে যাচ্ছে। ধরো তুমি ভাবছো যে পড়তে বসবো, কিন্তু তুমি ভাবছো না একটু মোবাইলটা ঘেটে নি, তাহলে কি কখনো পার্সোনাল সেলফ যেন কখনো তার মধ্যে চলে না আসে। তোমার মাথা আর মন যেটা বলছে, তোমার যে মন বলছে, মাথা বলছে যে না আমার না পড়লে সামনে আমি পরীক্ষায় ভালো নাম্বার পাবো না, কিন্তু তোমার এদিকে মন বিচলিত করে দিচ্ছে, সেটা করলে তোমার কি চলবে না। ওয়াজ ইন দ্য ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এটা হচ্ছে একাগ্রতার বিষয়। কিসের বিষয় এটা? একাগ্রতা।
ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, টু সিক ডেথ নট লাইফ, টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য শোয়ার্ড পয়েন্ট, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর। তখন স্বামী বিবেকানন্দ কি বলছেন, একদিন আমাদেরকে কঠোরভাবে বললেন, দেখ জীবনকে খুঁজিস না, মৃত্যুকে খোঁজ। তাহলে স্বামী বিবেকানন্দ কি বললেন, জীবনকে খুঁজিস না, মৃত্যুকে খোঁজ, আর নিজেকে শোয়ার্ড পয়েন্ট মানে তরোয়ালের একেবারে একেবারে কিনারে বা আগায়, নিজেকে তরবারির আগায় নিক্ষেপ কর, আর টেরিবেলের সাথে মানে ভয়ঙ্করের সাথে এক আস্তায় বিলীন হয়ে যা। এখানে কি বলছে বুঝতে পেরেছো, যে তোমরা যত জীবনের প্রতি মায়া তোমরা বাড়াবে, তত জীবনে কখনো কি শান্তি পাবে না। কিন্তু তুমি যখন বুঝতে পারবে যে এইবার একটা সময়, আমার হাতে সময় আর বেশি নেই, এই পৃথিবীতে আমি অল্প সময়ের জন্যই আছি, তাহলে দেখবে তোমার মনের মধ্যে কি হবে, একটা আনন্দ বাড়বে। কারণ তুমি জানো যে সবাই আমরা লিমিটেড সময়ের জন্য আছি, তাই আমাদের যেটুকু সময় বাঁচবো আমরা কি করে যাব, আনন্দ করে যাব। সবাইকে চোখ বন্ধ করতে বলা হচ্ছিল। এবার চোখ বন্ধ করে তোমার কাছে যেইগুলো আছে, তোমার বাবা মা, তোমার হচ্ছে ধরো তোমার বাড়ি, বা তোমার আশেপাশে যত মানুষজন আছে, বা তোমার ভালো ভালো যে কটা জিনিস তোমার আশেপাশে আছে, চোখ বন্ধ করে ভাবো, প্রথমে ভেবে নাও, প্রথমে ভেবে তারপরে সেইগুলোকে ভেবে নাও তোমার আজকে কালকে সকালে আমি ওগুলো উঠে আর দেখতে পাবো না, সব চলে যাবে, সব চলে যাবে, এভরিথিং। তখন তোমার কেমন ফিলিং হবে। আর তারপরে তুমি যখন ভাবছো তোমার কাছে, তুমি আর ভগবানের কাছে একটা বর চাইলে, ভগবান ধরো তোমাকে বললো যে যা, তোর কাছে যা যা ছিল সব তোকে ফেরত দিলাম, এবার তোমার আনন্দ কেমন হচ্ছে। তাহলে আমরা কি বলতো, আমাদের কাছে যেইগুলো থাকে সেইগুলোকে আমরা কি গুরুত্ব দিই না। ধরো আমাদের কাছে দুটো হাত আছে, দুটো পা আছে, অনেক মানুষ আছে যার হাত পা নেই, অনেক মানুষ আছে যে মাথার উপর ছাদ নেই, অনেক মানুষ আছে যারা 3 বেলা 3 মুঠো খেতে পারে না, হয়তো না খেয়ে হাত পেটা খেয়ে থাকে, অনেক মানুষ আছে যাদের বাবা মা নেই, অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই, অনেক মানুষ আছে যাদের কাছে হয়তো তোমার কাছে যেটুকু টাকা আছে 50-100 টাকা, সেটাও হয়তো তাদের কাছে নেই। বুঝতে পারছো তো? এইভাবে স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছিলেন যে নিজেকে সব সময় একটা তরোয়ালের আগায় রেখে দিতে, এটা মনে করতে যে আমি তরবারির আগায় আছি, যে কোনো সময় আমার জীবন কি হতে পারে, চলে যেতে পারে, তাই আমি জীবনে পুরো একেবারে চিরস্থায়ী থাকবো না। ধরো তোমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি ধরো ভাবছো এই মানুষটা আর একদিন আমার সাথে ওর সাথে আর কোনোদিন দেখা হবে না, আর একদিনই এইটা আজকেই হয়তো শেষ দেখা তার সাথে আমার, তুমি কি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে? মনে হিংসা নিয়ে কথা বলতে পারবে? অহংকার তোমার মধ্যে আসবে? তুমি তো বুঝেই গেলে এই মানুষটা আমার সামনে আসবে না। কিন্তু তুমি যদি ভাবো এ তো সারা জীবনই ওরকম থাকবে, আমি তো সারা জীবনই আমি এরকম আসবো, তাহলে দেখবে তোমার কি, তখনই তোমার সাথে হিংসা, লড়াই, মারামারি করতে। মানুষ একটা ছোট ইট নিয়ে মারামারি করে, এই ইটটা এই দিকে আমার জায়গা, এই ইটটা কেন এইদিকে তুই চাপিয়েছিস বাড়ি করার সময়, এটা আমার জায়গা। আচ্ছা জায়গা নেই কি মানুষ ওপরে যাবে? যাবে। তাহলে মানুষ এমন কেন করছে? ওই যে বললাম, মানুষ ভেবে নিয়েছে কি আমরা চিরকালের জন্য কি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর সত্যি কি বলতো, যে ভয়ঙ্কর মানে কি, চরম সত্যি কি, আমরা একদিন মারা যাব সবাই পৃথিবী ছেড়ে। কি সেটা হতে পারে আজ, সেটা হতে পারে 10 বছর, সেটা হতে পারে 50 বছর, কিন্তু যাবো তো আমরা নিশ্চিত। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখানে স্বামী বিবেকানন্দ কেন বলছেন নিজেকে একটা তরোয়ালের আগায় রাখ। আর একটা কথাও বলছেন যে তরোয়ালের আগায় রেখে কিন্তু এইটা মাথায় আনতে হবে না যে আমার তো জীবন আর নেই, নিজেকে মায়ের সাথে এক আত্মায় বিলীন হয়ে যা, মানে যা হবে দেখা যাবে, আমার মা আছে, মাথার উপরে মা সব ঠিক করে দেবে। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. দেখো স্বামীজির যেই স্বাধীনতার ধারণা, সেটা কেউ বুঝে উঠতে পারতেন না, একটু অন্যরকম ছিল। স্বামীজির স্বাধীনতার ধারণাটা একটু বাকিদের থেকে অন্যরকম ছিল। তিনি কখনো তার যে কনসেপশন, তার যে মতবাদ, তিনি কখনো তার ডিসাইপেলদের উপর চাপিয়ে দিতেন, মানে শিষ্যদের উপর চাপিয়ে দিতেন না। কখনো বলতেন না যে তোকে এটা মানতেই হবে, তিনি কখনো বলতেন না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness. দেখো কিন্তু আমার অতীত জীবন, আচ্ছা আমি মানে বলো তো এখানে কে? আমি মানে কে?
সিস্টার নিবেদিতা। তাই বলছে আমার অতীত জীবনে একজন শিক্ষাবিদ হিসেবে, আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম মনে আছে যে তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তাই আমার অতীতের জীবনে একজন শিক্ষাবিদ হিসেবে আমি সারা জীবন আমাকে কি ভারতীয় চেতনা না আমাকে ইমপ্রেস করে গিয়েছে, আমাকে তার প্রতি ঝুঁকতে বাধ্য করেছে, আমাকে প্রলুব্ধ করে গিয়েছে, তার প্রতি আমাকে ঝুঁকতে বাধ্য করে গিয়েছে যে ভারতের চেতনা সম্বন্ধে বোঝা। মানে বলছে কি দেখো এখানে যে আমি সর্বদা যতদিন আমি তো এখানে ভারতে আছি, কিন্তু অতীতে তো আমি একজন শিক্ষিকা ছিলাম, সেই শিক্ষাবিদ হিসেবে আমি যতদিন ভারতে আছি আমার যেন ভারতীয় কনসাসনেস মানে চেতনার প্রতি আমি যেন ন্যাচারালি যেন কি আকৃষ্ট হয়ে গিয়েছি। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ। আর আমার ব্যক্তিগত যে বিভ্রান্তি সেটা কার সাথে যুক্ত ছিল? আমি যখন অমরনাথে গিয়েছিলাম, অমরনাথে তীর্থযাত্রা করতে গিয়েছিলাম, ওয়াজ আ উইটনেস নট টু বি ফরগটেন টু বি স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্য কনসাসনেস। যে ভারতীয় ব্যবস্থায় যে পুজো করার যে পদ্ধতি এটা আমার চেতনার মধ্যে আটকে গিয়েছিল, আর আমি কি আমার মনে একটা গভীর জায়গা করে নিয়েছিলাম, আমি সেটা কখনো ভুলতে পারবো না। তাহলে নিবেদিতা বলছেন যে আমি যে স্বামীজির সাথে যেই অমরনাথ যাত্রায় গিয়েছিলাম, সে অমরনাথ যাত্রার সময় আমার ভারতীয় চেতনার প্রতি আমি যে আকৃষ্ট হয়েছিলাম সেইটা আমার মনের মধ্যে কি একটা স্ট্রং প্লেস মানে কি একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে, আর সেটা কি আমি কখনো ভুলবো না। সেই উপাসনা করার যে ব্যাপারটা, নট টু বি ফরগটেন মানে কখনো ভোলার নয়। আচ্ছা, আই সেট মাই সেলফ দেয়ারফোর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ। তারপর থেকে আমি কালী পুজোয় নিজেকে মনোনিবেশ করলাম। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেমন একজন নতুন ভাষা শেখে। আচ্ছা, এখানে কি বলছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন আ নিউ রেস, অথবা কোনো একটা নতুন জাতিতে সে কি নতুন জাতিতে জন্মগ্রহণ করে। মানে এখানে বলতে চাইছে তুমি ধরো আজকে বাংলা ভাষা জানো, ইংরাজি জানো, আর হিন্দিটা ধরো জানো। এইবার হট করে ধরো তোমাকে একটা নতুন ভাষা শিখতে বলা হলো, স্প্যানিশ বা যে কোনো একটা ভাষা, বা তামিল, তেলেগু, তুমি কিছু বুঝতে পারবে? ঠিক তোমার নিবেদিতাও কিছু বুঝতে পারছিলেন যখন তিনি কালী ওয়ার্শিপ করা শুরু করলেন, মানে কি কালী পুজো করা শুরু করলেন। দেখো তিনি তো হিন্দু ছিলেন না, তিনি কালী পুজো কখনো করতেন না। তাই বলছে ঠিক যেমন মানুষ একটা নতুন ভাষা শেখে বা নতুন জাতিতে জন্ম নেয়, ঠিক সেমন আমিও কিছু বুঝে উঠতে পারতাম না যখন প্রথম কি আমি কালী পুজো করতাম। বুঝতে পারছো? কালী ঠাকুরের পুজো করতাম। টু দিস ফ্যাক্ট, এই কারণে আই ওইট, আমি ঋণী, দ্যাট যে আই ওয়াজ অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝতে সমর্থ হয়েছি, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ, ততটাই আমার প্রভুর জীবন, মাস্টার মানে কে বলতো? স্বামী বিবেকানন্দ জীবন সম্বন্ধে বুঝতে পেরেছি। অ্যান্ড থট, তার চিন্তা ভাবনা, মানে এই যে আমি বোঝা শুরু করলাম, তারপর থেকে আমি আমার মাস্টার মানে কার বলো? স্বামীজির তার জীবন সম্বন্ধে তার আদর্শ সম্বন্ধে আমি বুঝতে অল্প অল্প করে পেরেছি। স্টেপ বাই স্টেপ মানে ধীরে ধীরে, গ্লিমস আফটার গ্লিমস, আস্তে আস্তে মানে প্রতি ক্ষণে আই বিগেন টু কম্প্রিহেন্ড আ লিটিল, আমি অল্প অল্প করে বুঝতে শুরু করেছিলাম। মানে দেখো স্বামীজিকে বোঝা অতটা সোজা ছিল না। তাই তোমার নিবেদিতা বলছেন যে যতটা আমি কালী পুজোর মধ্যে নিজেকে মনোনিবিষ্ট করে নিজের মন নিবেশ করে আমি ততটা কালী পুজো সম্বন্ধে বুঝতে পারলাম। ঠিক একটা মানুষ যেমন নতুন জন্ম নেয় বা একটা নতুন ভাষা শেখে, ঠিক সেইভাবে আমিও ধীরে ধীরে আস্তে আস্তে স্বামীজির মতধারা, স্বামীজির চিন্তাধারা আমি আস্তে আস্তে কি বুঝতে পারলাম। ধীরে ধীরে, একবারে কিন্তু হয়নি এই ব্যাপারটা। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, আর যদি তুমি যদি আধ্যাত্মিকতার বা ধর্মের কথা যদি তুমি বলো, হি ওয়াজ উইদাউট নলেজ ইট আ বর্ন এডুকেটর, তিনি না ছোট থেকেই একজন শিক্ষক। মানে তিনি কেউ বড় হয়ে শিক্ষক হয়ে ওঠে না, বর্ন এডুকেটর মানে জাত শিক্ষক, মানে ছোট থেকেই জানো কি তিনি একজন শিক্ষক। মানে বলতে চাইছে যদি তুমি ধর্মীয় জ্ঞান দেওয়ার কথা বলো, তাহলে ওনাকে ওটা শেখাতে হয়নি, ওটা ন্যাচারালি হয়েছে। বলেছে আগে একটা শুনেছিলাম ন্যাচারালি গ্র্যাভিটেটেড, মানে প্রাকৃতিকভাবে তার টান আছে, ইনস্টিংটিভলি সহজাতভাবে তিনি সহজাতভাবে একজন কি ছিলেন? টিচার ছিলেন। মানে ওনাকে টিচার হয়ে উঠতে হয়নি, উনি বর্ন টিচার। স্বামী বিবেকানন্দ কি ছিলেন? একজন বর্ন টিচার।
তাহলে হ্যাঁ, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বর্ন টিচার কে ছিলেন? স্বামী বিবেকানন্দ, মনে রাখবে কিন্তু এটা। হি নেভার চেকড অ্যাট স্ট্রাগলিং থট, তার মনের মধ্যে কখনো দ্বিধার জায়গা ছিল না, দ্বিধা বলে কিছু ছিল না। বিং উইথ হিম ওয়ান ডে, একদিন আমি তার সাথেই ছিলাম। হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ বট ইন, একবার একটা কালী ঠাকুরের মানে একটা ছবি নিয়ে আসা হচ্ছিল, মানে ওই মঠে আমরা সবাই ছিলাম, যে কালী ঠাকুরের মূর্তি না, একটা ছবি নিয়ে আসা হচ্ছিল। আচ্ছা, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, আমি হালকাভাবে একবার তাকিয়ে আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বললাম, পারহ্যাপস, সম্ভবত স্বামীজি, সম্ভবত কালী ইজ দ্য ভিশন অফ শিবা। আচ্ছা স্বামীজি, কালী মা শিব ঠাকুরের একটা রূপ না? কে বললো বলো তো? নিবেদিতা হট করে বলছে। আচ্ছা, কালী মায়ের যে ছবিটা দেখে মনে হচ্ছে এ যেন কি, ইনি যেন কি শিব ঠাকুরের একজন রূপ, ভিশন অফ শিবা। ইসি, সে কি তাই? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, স্বামীজি কিছু বললো না, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। ওয়েল ওয়েল, আচ্ছা তাই নাকি, তাই এক্সপ্রেস ইন ইউর ওন ওয়ে, আচ্ছা তোমার যা মনে হয় তুমি চাইবে মাকে প্রকাশ করো, আমি কিছু বলবো না। তোমার যদি মনে হয় মা কালী শিব ঠাকুরের একটা রূপ, তাহলে তাই, আমি কিছু তোমাকে বলবো না। হি সেড জেন্টলি, সে খুব নম্রভাবে বলল যে তোমার নিজের মতো করে মাকে প্রকাশ করো। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে তুমি মাকে প্রকাশ করো, মানে মাকে যে যেভাবে দেখবে সে সেভাবে পাবে। মানে তুমি যদি মাকে শিব ঠাকুরেরই একটা রূপ ভাবো তাহলে তাই, আমার তাতে কোনো সমস্যা নেই, মাকে তুমি নিজের মতো করে প্রকাশ করো না, তোমার মা, আমি কি বলবো, তাই না? অ্যানাদার ডে, আরেক দিন, অ্যানাদার ডে মানে কি, আরেক দিন। হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। আচ্ছা, আমরা কোথায় গেলাম? আমরা গেলাম বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আচ্ছা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন, তো তাদের বাড়িতে গেলাম। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকোয় একটা নির্জন জায়গায় তার ঘর ছিল। আচ্ছা, জোড়াসাঁকোর নির্জন জায়গা মানে বুঝতে পারছো, একটা ফাঁকা একটা জায়গা, নির্জন একটা জায়গায় তার ঘরটা ছিল, সেখানে আমরা গেলাম। তাহলে স্বামীজি আর নিবেদিতা কার কাছে গেলেন বলো? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে বোঝা যাচ্ছে, একটু মন দিয়ে শোনো। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আর আমরা তার কাছে যাওয়ার আগে, হি কোয়েশ্চেন্ড মি, সে আমাকে প্রশ্ন করলো, অ্যাবাউট আ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। হট করে স্বামীজি বললো, এই তোর সে কালকে রাতে যে গিয়েছিলি আমার সাথে, মানে তুমি যে আমার সাথে গিয়েছিলে, সে মৃত্যুর সিনটা মনে আছে, মৃত্যুর দৃশ্যটা মনে আছে? এবার তোমাদের মনে হতে পারে হট করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে কেন তিনি ওই আগের দিন রাতের মৃত্যুর কথাটা বললো, মনে হচ্ছে না? মানে একটা লোকের মৃত্যু দেখেছিল, কোনো একটা মানুষের মৃত্যু দেখেছিল আগের দিন, ধরো স্বামীজির সাথে নিবেদিতা গিয়েছিলেন কোনো একটা জায়গায় যেখানে একটা মানুষ মারা গিয়েছিলেন। এবার হট করে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে যাবে, তখনই হট করে স্বামীজি নিবেদিতাকে বলছে, এই কালকে সেই মৃতদেহটার কথা মনে আছে তোমার? এবার দেখো কেন বলছে, বুঝতে পারবে। আই টোল্ড হিম ইগারলি, আমি মানে কে? নিবেদিতা। আমি মানে নিবেদিতা তোমার স্বামীজিকে বললো খুব আগ্রহের সাথে, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, হট করে তার মনে আসলো। তোমাদের কি মনে এসছে? নিবেদিতা কিন্তু বুঝতে পারলো স্বামীজি কি বলতে চাইছেন। দ্যাট হ্যাড কাম টু মি দ্যাট রিলিজিয়াস ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ, যে তোমার ধর্মই হচ্ছে বিভিন্ন ভাষা। তাহলে প্রতিটা ধর্ম কি বিভিন্ন ভাষা, মানে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যে ধর্মে এক একটা ভাষার মতো, আমরা যেরকম বিভিন্ন ভাষায় কথা বলি, ধর্মগুলো কি এক একটা ভাষা, তোমরা বুঝতে পারবে। দেখো, অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আর একজনকে আমাদের ঠিক তার নিজের ভাষাতেই কি কথা বলতে হবে, মানে যে যেই ভাষাটা বোঝে তাকে সেই ভাষায় কথা বলতে হবে। কেন আমি তোমাদের বলছি, তোমাদের মনের মধ্যে কারোর কিছু কি ধারণা আসছে না? কেন কথাগুলো বললো আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, যখনই নিবেদিতা সেই কথাগুলো বললেন তখনই স্বামীজির মুখটা না উজ্জ্বল হয়ে গেল। মানে স্বামীজির মুখ কেন উজ্জ্বল হয়ে গেল বলতো? স্বামীজি বুঝতে পারলো যে না, আমার শিষ্যা বুঝেছে আমি কি বলতে চাইছি। কেন আমি ডেথ সিনটার কথা মনে করাতে বললাম, আমি তোমাদের বোঝাবো। ইয়েস, হি এক্সপ্লেন, বললো হ্যাঁ, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, আর রামকৃষ্ণ পরমহংস একমাত্র মানুষ ছিলেন হু টট দ্যাট,
যে এটা শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ, সে একমাত্র মানুষ ছিল যার এটা নাকি সাহস ছিল টু সে, এটা বলতে, দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দ্যার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের সবাইকে তার ঠিক যে যেই ভাষাটা বোঝে তাকে ঠিক সেই ভাষায় তার সাথে কথা বলতে হবে। এবার আমি তোমাদের বোঝাচ্ছি, শোনো ব্যাপারটা কি। স্বামীজি কার বাড়িতে নিয়ে আসলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন জানো? ব্রহ্ম সমাজের একজন মেম্বার। ব্রহ্ম সমাজের লোকেরা কি ভাষা কথা বোঝে বলো তো? যারা কোনো দেবতা মানে না, বা দেবতা মানলেও একেশ্বরবাদ, পৃথিবীতে সবাই এক, সব ধর্ম এক, সব জাতি এক, পরম সত্যিটাই হচ্ছে আসল, মানে আমরা সবাই এক। তারা কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাই তো? এইবার দেখো, স্বামীজি যখন মঠে থাকতেন তখন তার মুখে সবসময় কি লেগে থাকতো? মা, মা কালী। এইবার যখন স্বামীজি যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসবেন তখন তিনি কিভাবে কথা বলবেন বলো তো? তখন কি মা কালীর কথা উল্লেখ করবেন? তখন তিনি ব্রহ্ম সমাজের ভাষায় কথা বলবেন না, যে ঈশ্বর এক ও কি অদ্বিতীয়? তখন কালী ঠাকুর, শিব ঠাকুর বা আলাদা আলাদা ঠাকুরের কোনো উল্লেখ আসবে? আসবে না। তাহলে তখন মাথাটা কার খারাপ হবে? নিবেদিতা। যে স্বামীজি মঠে একরকম কথা বলছেন, আবার এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কাছে একরকম কথা বলছেন, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে স্বামীজি মঠে কেমন কথা বলেন? মা মা করেন, মা কালী করেন, কিন্তু এখানে এসে কেমন কথা বলেন? যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি নিরাকারে বিশ্বাসী, কোনো আকারে বিশ্বাস করেন না। কিন্তু ওইদিকে কালী ঠাকুর বলেন সব মায়ের ইচ্ছা, মায়ের তোরা রূপ তোরা দেখেছিস, তাই না? এইদিকে মায়ের রূপ, এইদিকে নিরাকার। এর মাঝখান থেকে স্বামীজির কথার খেলাপ হয়ে যাবে না? সবাই স্বামীজিকে ভুল বুঝবে না নিবেদিতা? তাই স্বামীজি আগেই বুঝিয়ে দিল যে দেখ, যে যেই ভাষা বোঝে তাকে ঠিক সেই ভাষায় কথা বলতে হয়। আমার মঠে আমি ওই ভাষা বুঝি, আমার সকলে ওই ভাষা বোঝে, তাই আমি ওই ভাষাই বলি, মা মা করি। আর এখানে এসে আমার কি, তাকে নিরাকার হিসেবে তার ভাষায় কথা বলতে হবে। তাই যে যেই ভাষায় কথাটা বোঝে তাকে ঠিক সেই ভাষায় বলতে হবে। আর এই কথাটা প্রথমকে বলেছিলেন বলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে তোমরা ব্যাপারটা বুঝেছো? তাহলে বলো তো মৃত্যু সিনটার কথা কেন বললো? কারণ দেখো কি, কারণ মরে গেলে তার কি আর কোনো কিছু থাকে না, সব এক। তুমি যেই ভাষায় বলো না কেন কি সব এক। মানে মানুষের মৃত্যু হয়ে গেলে তুমি নিরাকারে বিশ্বাস করো কি আকারে বিশ্বাস করো, সব এক। তাই ওকে মৃত্যু, হ্যাঁ, তাই ওকে মৃত্যুর কথাটা উল্লেখ করলো। আর এই কথাটা বুঝতে পেরেছো কেন ওই বললো ধর্ম একমাত্র ভাষা? ধর্ম বিভিন্ন ভাষা, যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝানো উচিত। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তারপর শোনো, yet there came a day when he found necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. দেখো, একদিন এমন একটা সময় চলেই আসলো যখন তাকে সুস্পষ্টভাবে তাকে তার মাতৃপুজো সম্বন্ধে তার অবস্থান বোঝাতে হতোই। মানে একদিন এমন একটা সময় আসলো যখন কি স্বামীজি তার মাতৃপুজো সম্বন্ধে ধারণা কি, তিনি মাতৃপুজো বিশ্বাস করেন কি করেন না, এই কথাটা তিনি বলবেন। মানে আচ্ছা, সবাই কনফিউজ হয়ে যাচ্ছে না? যে একদিকে স্বামীজি বলতে নিরাকারে বিশ্বাসী, অন্যদিকে স্বামীজি আবার মা মা করছেন, সাকার বা আকার, যার আকার আছে। তাহলে একদিন সবার সামনে এইটা বলতেই হতো যে স্বামীজি আসলে কিসে বিশ্বাস করে, তিনি মাতৃপুজো সম্বন্ধে তার ধারণা কি। সবাই তার শিষ্যরা জিজ্ঞেস করছে, স্বামীজি আপনি বলুন, আপনার কাছ থেকে আমরা শুনবো যে আমরা মূর্তি পুজো করবো কি করব না, আমরা প্রতিমা পুজো করবো কি করব না, মা পুজো মায়ের আরাধনা করবো কি করব না। মানে অন্যদিকে তো আপনি কি বলেন, ঈশ্বর নিরাকার। এইবার শোনো কি হবে, দেখো। I was about to lecture at the কালীঘাট, আমি তখন কালীঘাটে লেকচার দিতে যাচ্ছিলাম, অ্যান্ড হ্যাঁ নিবেদিতা, আই মানে যতবার বলে আই মানে নিবেদিতা। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি আমাকে এসে ইনস্ট্রাক্ট মানে কি, আমাকে নির্দেশনা দিলেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু শুড উইশ টু বি প্রেজেন্ট, যে ওখানে উপস্থিত থাকতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে অবশ্যই তাদের জুতো খুলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, তাকে ফ্লোরের ওপরে বসতে হবে, মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি জনগণের মতো। মানে তুমি বিদেশি বলে, তুমি ব্রিটিশ বলে তুমি চেয়ারে বাবুদের মতো বসবে তা নয়, মায়ের কাছে সবাই সমান।
তোমাকে কিভাবে থাকতে হবে, জুতো খুলতে হবে, জুতো খুলে জুতে হবে, মেঝেতে বসতে হবে। ওই জুতো শুট বুট পরে তুমি চেয়ারে বসে ইয়ে করলে তা হবে না। তাই বলে যদি কোনো ফরেন ফ্রেন্ড আসতে চায় তাহলে তাকে জুতো খুলে মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, ইন দ্যাট প্রেজেন্ট নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড। এর যেন কোনো দ্বিতীয় কিছু যেন না হয়, মানে বলতে চাইছে এছাড়া যেন অন্য কিছু না হয়, এটাই যেন হয়। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। আর এর দায়িত্ব আমার ওপর চাপানো হয়েছিল। ব্যাপারটা বুঝতে পেরেছো? কার দায়িত্ব বলো তো? নিবেদিতাকে। কিসের দায়িত্ব? যে যদি কোনো ফরেন ফ্রেন্ড আসে